প্রতিদিন ভাতের সাথে একঘেয়েমি ডালের রেসিপি খেয়ে খেয়ে যেন মন ভরে যায়। তো চলুন আজকে আপনাদের সাথে একটা মিক্স ডালের রেসিপি শেয়ার করব, যেটা একদমই নিরামিষ, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথে সার্ভ করতে পারবেন। এমনকি এটা যদি আপনারা ছোটোখাটো কোনো অনুষ্ঠান হয় বাড়িতে, তো নিরামিষ ডাল হিসাবেও এটা লুচির সাথেও সার্ভ করতে পারবেন। তো এই ডালটা আমি মিক্স ডাল নিয়েছি, এর মধ্যে মুগ, মুসুর, মটর, ছোলা সবই আছে। তো সেই ডালটাকে ভালো করে ধুয়ে আমি প্রেসারে সিদ্ধ হতে দিয়ে দিব। তারপরে তাতে সামান্য একটু লবণ আর দিয়ে দিব হলুদ আর একটা টমেটো দিয়ে এটা আমি সিদ্ধ হতে বসিয়ে দিব। এই ডালটা আমি কিছু সবজি দিয়ে বানাবো। তো আপনাদের কাছে যেমন সবজি থাকবে, বিনস, মটরশুঁটি, সেগুলো নিয়ে নিতে পারেন। এখানে আমি ফুলকপি, গাজর, শিম, কাঁচা লঙ্কা এগুলোই কয়েকটা নিয়েছি। আর এদিকে আমি দুধ ফাটিয়ে পনির করে নিব। আপনাদের কাছে যদি প্যাকেটের পনির থাকে তো সেটাও আপনারা ইউজ করতে পারেন। এখানে আমি 1 প্যাকেট দুধ ফাটিয়ে নিয়েছি, দিয়ে ওটা আমি পনির হতে রেখে দিয়েছি। এদিকে আমার তেল গরম হলে তাতে জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এখানে চাইলে আপনারা তেজপাতাও অ্যাড করতে পারেন। এবার তাতে আমি সবজিগুলো একে একে সবটি সবজি দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে মটরশুঁটি, বিনস, ক্যাপসিকাম যেটাই থাকুক অবশ্যই অ্যাড করবেন। সবজি দিয়ে ডাল খেতে যেরকম খুব টেস্টি হয়, সেই রকম শরীরের পক্ষেও খুব সুস্বাস্থ্যকর। বাচ্চাদেরকে খাওয়াবেন, এটাতে ঝাল কম দিয়ে, তাদের জন্য খুব উপকার। আর এদিকে আমি আদা, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ একটা পেস্ট করে নিব। আর এদিকে এই ফুলকপি, গাজর, এই সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি পনিরগুলো ভেজে নিব। সবজিগুলো তুলে নেবেন, সবজিগুলো তুলে নিয়ে তারপরে পনিরগুলোকে ভেজে নেবেন। আর কিছুটা কাজু কিশমিশ এর মধ্যে অ্যাড করতে পারেন। ডালের মধ্যে যখন মুখে পড়ে এক একটা কাজু কিশমিশ খেতে খুব ভালো লাগে। তারপরে সেই সবজিটা আবার ওই কড়াইয়ের মধ্যে ঢেলে ডালটা অ্যাড করে দিতে হবে। ডালটা যদি একটু গোটা গোটাও থাকে কোনো অসুবিধা নেই, খেতে ভালো লাগবে। বেশি সেদ্ধ করতে যাবেন না। তারপরে এই সবজি দিয়ে কিছুক্ষণ একটু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে সামান্য একটু চিনি অ্যাড করে দিবেন। আর যতটা আপনারা পাতলা খেতে চান, ভাতের সাথে খেতে চাইলে একটু পাতলা করে নেবেন। আর যদি আপনারা রুটি বা পরোটা বা লুচির সাথে সার্ভ করেন তাহলে এটা একটু ঘন রাখবেন। তারপরে এর মধ্যে যে মশলাটা বেটেছিলাম, আদা, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে পনিরগুলো অ্যাড করে দিব। শেষে নামানোর আগে সামান্য একটু ঘি অ্যাড করে এই ডালটা আপনারা পরিবেশন করতে পারেন। বাস আমার ডাল রেডি। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ধন্যবাদ।